হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নপূরণ ব্লগস। আজ চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। চলে এসেছি আজকে যে রেসিপিটা করব সেটা হলো কাতলা মাছের চচ্চড়ি। ঠিক আছে, তো এই কাতলা মাছের চচ্চড়ি করতে কি কি উপকরণগুলো আমি এতে ব্যবহার করি চলো সেটা দেখিয়ে দিই তোমাদের। এই মাছের চচ্চড়িটা করতে যেটা মেন জিনিস লাগছে সেটা হলো মাছ। এই যে এখানে আছে 8 পিস কাতলা মাছ। আমি এখানে 8 পিস পেটি আর দাগা সহ মিলিয়ে কাতলা মাছ নিয়ে নিয়েছি। তারপরে যেটা লাগছে সেটা হলো আলু। আমি আলুগুলোকে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তার সাথে লাগছে বেগুন। বেগুনগুলোকেও আমি এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। আর লাগছে ঝিঙে। ঝিঙেগুলোকেও আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর দিচ্ছি এতে বরবটি। বরবটিগুলোকেও আমি ঠিক এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর লাগছে টমেটো। টমেটোগুলোকেও এইভাবে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। সব সবজিগুলোকে একই রকমভাবে কেটেছি যাতে জিনিসটা দেখতে ভালো লাগে। আর লাগছে এর সাথে কুচানো পেঁয়াজ। কুচানো পেঁয়াজ লাগছে। আর লাগছে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। এখানে আমি আদাটা অ্যাড করিনি, কারণ আদা দিলে টেস্টটা একদম অন্যরকম হয়ে যাবে, তাই পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি। আর লাগছে ধনে পাতা, এটা সবার লাস্টে লাগবে। আর নুন, হলুদ, তেল জানোই তো তোমরা, সেটা রান্নায় লাগে। ঠিক আছে, এবার চলো রান্নায় যাওয়া যাক। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরমও হয়ে গেছে। এবার কড়াইয়ে সর্ষের তেলটা দিয়ে দিই। মাছ ভাজার জন্য কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা গরম হলে এক এক করে মাছগুলো এতে ছেড়ে দেব। এবার তেলে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে নুন, যাতে মাছগুলো ভাজতে গিয়ে কড়াইয়ে লেগে না যায়। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এবারে মাছগুলো ছেড়ে দিই। মাছগুলোর এক সাইডটা ভাজা হয়ে গেছে, এবারে উল্টে দিয়ে আরেক সাইডটাও ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজিনি, যেহেতু চচ্চড়িতে দেবো তো, সেই জন্য বন্ধুরা খুব বেশি কড়া করে ভাজিনি। ঠিক এইভাবেই বাকি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নিয়ে ফিরে আসছি পরের স্টেপে। মাছগুলো নুন হলুদ দিয়ে যে মাছগুলো মাখিয়ে রেখেছিলাম, সেই সব মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে চলে যাই পরের স্টেপে। এই মাছ ভাজার তেলেই এবারে বাকি রান্নাটা আমি করব। তেলটা গরমই আছে, তেলের মধ্যে পেঁয়াজটাকে ফোড়ন দিয়ে দেবো। পেঁয়াজটা একটু কিছুক্ষণ নেড়ে নিতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলেই তারপরে আমি যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছি সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে। এবার এতে যে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলাটা এতে দিয়ে দেবো। আমি পেস্টটা অনেকটা বেশি করে রেখেছি, তাই জন্য চামচের পরিমাণে দিচ্ছি এটা। আমি এই চামচে 4 চামচ দিলাম।
মশলাটা ভালো করে নাড়িয়ে নিয়ে এবার এর সাথে টমেটোটা মিশিয়ে দেবো। এবার এতে পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো। নুনটা দেওয়ার আগে টমেটোটা দিলাম, কারণ টমেটোটা গলে যাবে, নুনটা পরে দিলে টমেটোগুলো আর চেয়ে থাকবে না। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিলাম। এবার নুনটা দিতে হবে। নুনটা হয়তো পরেও লাগতে পারে, কারণ পরে সবজিগুলো অ্যাড করবো তো নুনের পরিমাণটা একটু কমে যেতে পারে, তাই এখন স্বাদ মতো নুন দিলাম আমি, পরে লাগলে আবার দেওয়া যেতে পারে। আমি এতে এখন আর কাঁচা লঙ্কাটা অ্যাড করবো না, কারণ কাঁচা লঙ্কাটা দিলে অত্যন্ত ঝাল হয়ে যাবে। আমি পেঁয়াজ রসুনটা পেস্ট করার সাথে সাথে দুটো কাঁচা লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম, তাই এখন আর কাঁচা লঙ্কা দেবো না, কাঁচা লঙ্কাটা আবার লাস্টের দিকে দেবো। মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে তারপরে সবজিটা এতে অ্যাড করব। মশলার কাঁচা গন্ধটা চলে গেলেই সবজিটা এতে অ্যাড করব। আমি এতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কা কোনোটাই কিছু দেব না, কারণ এইভাবে চচ্চড়িটা আমার মা রান্না করে এবং খেতে খুব টেস্টিও হয়, তাই আজকে আমি করে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখো, আশা করছি ভালো লাগবে। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে আলুগুলো অ্যাড করে নেব। আমি কিন্তু এই সবজিগুলো আগে ভেজে নিইনি, হ্যাঁ, প্রত্যেকটাই কাঁচা আছে। আলুগুলো এতে অ্যাড করে নেব। আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি মশলার মধ্যে। এবারে কিছুক্ষণ নেড়ে পরের সবজিটা মানে বরবটিটা দিয়ে দেব। আলুটা যেহেতু শক্ত, গলতেও সময় লাগে, তাই আলুটা সবার ফার্স্টে দিলাম। এবার এর মধ্যে বরবটিগুলোকেও অ্যাড করে দেব। কারণ বরবটিটাও গলতে একটু সময় লাগবে। ভালো করে আলু আর মশলার সাথে বরবটিটাও মিশিয়ে নিলাম। আলু আর বরবটিটা কষাতে কষাতে মশলাটা একটু শুকিয়ে এসছে, এতে সামান্য একটু গরম জল দিয়ে দিলাম, যাতে মশলাটা নিচে লেগে না যায়।
এবার এতে কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার এতে এক এক করে কেটে রাখা ঝিঙেগুলোও দিয়ে দিলাম। কেটে রাখা ঝিঙেগুলো দিয়ে দিলাম, দিয়ে এবারে ভালো করে মশলার সাথে বেগুনটা যেরকম মিশিয়ে নিয়েছি ঝিঙেটাও সেরকমভাবে মিশিয়ে নেব। দিয়ে এই মশলার সাথে একইভাবে আলু আর বরবটিটা যেরকমভাবে কষিয়েছি ঝিঙে আর বেগুনটাও ঠিক ওরকমভাবে একটু কষিয়ে নিয়ে তারপর এতে অল্প পরিমাণে জল দিয়ে দিতে হবে। নুনের পরিমাণটা আগে যেহেতু কম দিয়েছিলাম তাই এতে অল্প পরিমাণে আরেকটু নুন দিয়ে দিলাম সব সবজিগুলো দিয়ে দেওয়ার পরে। দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে সব সবজিগুলোকে একসাথে। ঝিঙে আর বেগুনটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। এখনও অবধি কাঁচা লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কাটা লাস্টের দিকেই দেব, কারণ আমার ঘরে যেহেতু আমার ছোট্ট বাচ্চা আছে তাই আমাকে ঝালের কথাটা সবসময় মাথায় রাখতে হয়। বেশি ঝাল হয়ে গেলে ওর আবার অসুবিধা হয়ে যাবে খেতে। এই পেস্টের সাথে দুটো লঙ্কা দিয়েছিলাম পেঁয়াজ রসুনের সাথে, আর বাকি লঙ্কাগুলো ছিঁড়ে দেব লাস্টের দিকে। সব সবজি দিয়ে কষানো আমার হয়ে গেছে। এবার এতে সামান্য পরিমাণে একটু গরম জল অ্যাড করে দেব। পরিমাণ মতো জলটা অ্যাড করে দিয়েছি, গরম জল। এবার এটাকে ঢাকা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণ ফুটতে দেব। একটু ফুটে আসলে আমি লঙ্কাটা তারপরেই দেব। চচ্চড়িতে জলটা দিয়েছি, ফুটে গেছে। এবার এতে 3টে লঙ্কা মিশিয়ে দিলাম, চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা 3টে মিশিয়ে দিয়েছি। এবার এটাকে আবার একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিতে হবে। ঢাকা দিয়ে 3 মিনিট ফুটিয়ে নিয়েছি, ঢাকাটা খুলেছি। এবার এতে এক এক করে মাছের পিসগুলো মিশিয়ে দিতে হবে, কারণ মাছেও তো মশলাটা ঢোকা দরকার। মাছগুলো সব এক এক করে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আবার একটু ঢাকা দিয়ে মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে।
চচ্চড়ি আমাদের রেডি। এবার ওপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। রেডি আমাদের আজকের রেসিপি কাতলা মাছের চচ্চড়ি। ভিডিওটি পুরোটা দেখো এবং অবশ্যই কমেন্ট বক্সে জানিও কেমন লাগলো, ঠিক আছে? আর ভিডিওটি লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।